ও ঈমানদাররা, তোমাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত কে সাজানো হয়েছে তোমাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। দারুন নদওয়াতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করা হইল, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যেন হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। কারণ আবু জাহেল দারুন নদওয়াতে বসে আমার পয়গম্বরকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যায়। আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়ে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মুহূর্তে আপনাকে হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ আবু জাহেল আপনাকে হত্যা করার জন্য দারুন নদওয়াতে বসে ষড়যন্ত্র করেছে। আল্লাহর পয়গম্বর হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বরের বিছানার মধ্যে শোয়া দিলেন আর বললেন, আলী রে, এই যে দেখতেছো এতগুলা মালামাল, যাদের মালামাল তাদের কাছে পৌঁছায়া দিবা, এটা আমি নবীর কাছে আমানত ছিল, আমাকে এই মুহূর্তে হিজরত করে চলে যাইতে হবে। আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হবে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে যদি আপনি ঘর থেকে বের হন, আবু জাহেলের বাহিনী আপনার ঘরটা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি এই মুহূর্তে বের হবেন না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, হে ভাই জিবরাইল, তাহলে আমি কেমন করে ঘর থেকে বের হব? এবার আমি যদি অবস্থায় ঘর থেকে বের হয়ে যায়, কাফেররা তো আমাকে দেখে ফেলবে। আল্লাহর পয়গম্বরকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়া আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা সূরা ইয়াসিন থেকে আপনি তেলাওয়াত করুন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করেন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনি ওই মুষ্টি মাটির মধ্যে ফুঁক দিয়ে আপনি ছিটায়া দেন। আল্লাহর পয়গম্বর বলে, হে ভাই জিবরাইল, ছিটায়া দিলে কি হবে? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই মাত্র ছিটায়া দিবেন, মাটিগুলি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে পৌঁছায়া দিবেন। আল্লাহর পয়গম্বর হাতের মধ্যে মাটি নিলেন, আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আল্লাহর পয়গম্বর মাটি ছিটায়া দিলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মাটি ছিটায়া দিতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে মাটিগুলি পৌঁছায়া দেয়। সবাই চোখ নিয়ে ব্যস্ত, সবাই চোখের মধ্যে চুলকাইতেছে। এই সুযোগে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নিরাপদে ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়ে ডাইরেক্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আবু বকরের দরজায় দাঁড়ায় ডাক দিলেন, ইয়া আবু বকর। আল্লাহর পয়গম্বর ডাকটা দিতে দেরি হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে আবু বকর দরজা খুলে দিলেন। আল্লাহর পয়গম্বর বলে, হে আবু বকর, আপনি কি ঘুমান নাই? আপনি কি ঘুমান নাই? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আজকে থেকে
প্রায় 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর তুমি একদিন আমার হিজরতের সাথী হবে। আজকে থেকে প্রায় 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিন আপনি বলেছিলেন আমাকে আপনার হিজরতের সাথী বানাবেন, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর একটা মুহূর্তের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না। এই দরজার মধ্যে আমার পিঠটা লাগায়া দাঁড়ায় থাকি, কখন আপনি আয়েশা ডাক দিবেন আর আপনি নবীর সঙ্গে আমি হিজরত করব। বলুন সুবহানাল্লাহ। এটা হলো নবীদের ভালোবাসা, এটা হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা, সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত, সাহাবায়ে কেরামের আদর্শ। সাহাবায়ে কেরাম এমন আদর্শ জমিনে বাস্তবায়ন করে গেছেন, কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ঠিক কিনা বলে? दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुजाहिद में तेरा नाम रहेगा, दुनिया ये मुजाहिद में तेरा नाम रहेगा, खालिद तेरा नाम से इस्लाम रहेगा, खालिद तेरा नाम से इस्लाम रहेगा। जोरे जोरे बोल अल्लाहु আকবার। এ মুসলমান, সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত, সাহাবায়ে কেরামের ভালোবাসা। আল্লাহর পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরাম হাসতে হাসতে জীবন দিয়েছেন, তারপরেও কোনো দ্বিধাদ্বন্দ্ব করেন নাই। ঠিক কিনা বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি যেই দিন বলেছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর একটা মুহূর্তের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি 24টা ঘন্টা আপনার সঙ্গে হিজরতের জন্য প্রস্তুত ছিলাম। আল্লাহর পয়গম্বরের সঙ্গে আবু বকর হিজরত করবে, শুধু তা নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আল্লাহর পয়গম্বরকে সাথে নিয়ে আমি হিজরত করতেছি, গারে সুরের ভিতরে অবস্থান করব। হে বিবি, সময় মতো কিন্তু খাবার রান্না করবা, সময় মতো কি করবা? খাবার রান্না করবা। মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আসমা রে, নবীকে নিয়ে আমি ওই গারে সুরের ভিতরে থাকবো, তুমি সময় মতো আল্লাহর পয়গম্বরের জন্য খাবার পৌঁছায়া দিবা। ছেলে আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, মক্কা নগরীতে ঘুরে ঘুরে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় তুমি সেটা ওই গারে সুরের মধ্যে তুমি পৌঁছায়া দিবা। খাদেম কেটে কেটে কে বলে, রে খাদেম, তুমি অন্য দিন যে জায়গার মধ্যে তুমি বকরিগুলি চড়াইতে, আজকে তুমি অন্য দিন যে জায়গায় বকরি চড়াইতে, এখন ওই জায়গায় যাবে না, ওই পাহাড়ের আশপাশ তুমি বকরি চড়াইবা, কারণ গারে সুরের ভিতরে আল্লাহর পয়গম্বরকে নিয়ে আমি অবস্থান করব। ওই গারে সুরের ভিতরে যদি আমার পয়গম্বরের খিদা লেগে যায়, আমি যেন আমার বকরির দুধ দহন করে আল্লাহর পয়গম্বরের খিদা নিবারণ করতে পারি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে খাবার রান্না করার দায়িত্ব দিলেন, মেয়েকে খাবার পৌঁছায় দেওয়ার দায়িত্ব দিলেন, ছেলেকে খবরাখবর পৌঁছানোর দায়িত্ব দিলেন, গোলামকে বকরি চড়ানোর দায়িত্ব দিলেন, সবাইকে হিজরতের সাথী বানায়া নিলেন।
একা হিজরত করেন নাই, সবাইকে হিজরতের ঘটনার সাথে সম্পৃক্ত করে নিলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের জন্য দৈনিক 3 বেলা খাবার নিয়ে যায়। এইদিকে মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরকে তালাশ করার জন্য, আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য চতুর্দিকে পাগলের মতো ঘুরতেছে। কারণ তাদের সিদ্ধান্ত হলো মুহাম্মদকে হত্যা করা, ঠিক কিনা বলেন? আবু জাহেল সহ সমস্ত নেতারা আল্লাহর পয়গম্বরকে ধরার জন্য, আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য চতুর্দিক দিয়ে পাগলের মতো ঘুরতেছে। এদিকে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের জন্য খাবার নিয়ে যায়। আল্লাহর পয়গম্বরের দরবারে খাবার দিয়ে আসার সময় হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আবু জাহেলের সাক্ষাৎ হয়ে যায়। কার সাক্ষাৎ? আবু জাহেলের সাক্ষাৎ হয়ে যায়। আবু জাহেল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আসমা রে, তুমি আবু বকর সিদ্দিকের মেয়ে। কার মেয়ে? জোরে বলেন, কথা কন না কা? আবু বকর সিদ্দিকের মেয়ে, তুমি তো সত্যবাদীর মেয়ে, তুমি মিথ্যা বলতে পারো না। আরে আসমা, সত্য করে বলো, তোমার বাবা কোথায়, তোমার নবী কোথায়? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আবু জাহেল, আমি সত্যবাদীর মেয়ে, এটা কোনো মিথ্যা নয়। আমার বাবা আবু বকর সিদ্দিক, আমি সেই সত্যবাদীর মেয়ে, আমি কোনোদিন মিথ্যা বলতে পারি না। আরে আবু জাহেল, আমার বাবা কোথায় আছে, আমার নবী কোথায় আছে, সব আমি জানি। কিন্তু জীবন দিতে পারি, দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য শত্রুর কাছে ঠিকানা বলতে রাজি না। জীবন দিয়ে দেব, তারপরেও আমার নবীর ঠিকানা বলবো না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঠিকানা দিতে অস্বীকৃতি জানালেন, আবু জাহেল রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হইয়া হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা থাপ্পড় মারলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে থাপ্পড় মারার সাথে সাথে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে পড়ে যায়। পাথরের আঘাত, কপাল কেটে রক্ত বের হয়ে যায়। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলেন না, বাড়িতে চলে গেলেন। আবার যখন খাবার নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির হয়ে যায়, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালটার দিকে তাকাইয়া আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, এ আসমা, তোমার কপালের মধ্যে আঘাত কিসের, দাগ কিসের? জিজ্ঞাসা করবেনই না করবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করার পরে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, গতকালকে আপনাকে খাবার দিয়ে যাওয়ার সময় আবু জাহেলের সঙ্গে আমার সাক্ষাৎ। কার সাথে সাক্ষাৎ? আবু জাহেল আপনাকে হত্যা করার জন্য চতুর্দিক দিয়ে ঘুরতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু জাহেল আমাকে জিজ্ঞাসা করে, আরে আসমা, তুমি তো সত্যবাদীর মেয়ে, মিথ্যা কথা বলতে পারো না, সত্য করে বলো, তোমার বাবা কোথায়, তোমার নবী কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু জাহেলকে বলেছি, হ্যাঁ, আমি সত্যবাদীর মেয়ে, মিথ্যা কথা বলতে পারি না। আমার বাবা কোথায় আছে, আমার নবী কোথায় আছে তা জানি, কিন্তু একটা মুহূর্তের জন্য শত্রুর কাছে ঠিকানা বলতে রাজি না। এই কথা বলার সাথে সাথে আবু জাহেল রাগান্বিত হইয়া আমার উপরে আঘাত করে, আমাকে আঘাত করার সাথে সাথে আমি জমিনের মধ্যে পড়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, জমিনে পড়ার সাথে সাথে আমার কপালের মধ্যে পাথরের আঘাত লেগে যায়, পাথরের আঘাতে আমার কপালটা কেটে যায়। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই করুণ কাহিনী শুনে চোখে পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জোর জোর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের সঙ্গে জড়ায়া ধরলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সঙ্গে জড়াইয়া হযরতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রে,
দুনিয়াতে যে যেভাবে আমাকে ভালোবেসেছে প্রত্যেকের ভালোবাসার বদলা আমি দিতে পেরেছি। হে আবু বকর, তুমি এমন ভাবে আমাকে ভালোবাসলে আমি পয়গম্বর তোমার ভালোবাসার বদলা দিতে পারলাম না। হে আবু বকর, আমি আজকে তোমার জন্য আমার আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার নিজ হাতে তোমাকে এর প্রতিদান দান করেন। এটা হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা, ঠিক কিনা বলেন? একটু জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে ঈমানের জন্য কষ্ট করছেনই না করছে না? জোরে বলেন, কষ্ট করছেনই না করছে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, নিশ্চয়ই যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস তাদের সংবর্ধনার জন্য অপেক্ষা করতেছে। বলুন সুবহান। তাহলে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাইনি না চাই না? জোরে বলেন, চাইনি না চাই না? ঈমানের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব। ঈমান, জোরে বলেন ঈমান। ঈমান দেব না, ঈমান ছাড়ব না। ঈমানের জন্য আমাকে যদি বাড়ি ঘর দেশ ছাড়তে হয়, সাহাবায়ে কেরাম যেরকম ভাবে সবকিছু বিসর্জন দিয়েছেন আমরাও দিতে রাজি আছি। আমরা কোনো নাস্তিক আর মুরতাদের চক্রাঙানি ভয় পাই না, ঠিক কিনা বলেন? আমরা এই দেশে ভেসে আসি নাই। আমরা কি দেশে ভেসে আসছি? আমরা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবোই। কোন নাস্তিক আর মুরতাদকে তোয়াক্কা করার সময় আমাদের নাই, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম যতদিন জমিনে থাকবে তাওহীদি জনতার ঈমানের হেফাজত হবে, ঠিক কিনা বলেন? যেই সময় উলামায়ে কেরাম থাকবে না, তাওহীদি জনতার ঈমানের কি অবস্থা হবে একমাত্র আল্লাহই বলেন। এই জন্য আমাদেরকে আলেমদেরকে কদর করতে হবে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে কদর করার দরকার আসেনি না নাই? কথা কয় না, দরকার আসেনি না নাই? আরে আলেম না থাকলে তো আপনার আমার ঈমানের হেফাজত হবে, ঈমানের হেফাজত হবে। তাও আমি যদি ঈমানওয়ালা হইতে চাই আলেমের সহবত দরকার আসেনি না নাই? আল্লাহওয়ালাদের সহবত, আল্লাহওয়ালাদের সহবত কি করতে হবে? উঠাইতে হবে। আল্লাহওয়ালা কারা? যারা হক্কানি আলেম, তারাই তো আল্লাহওয়ালা, তারাই তো আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলেন? ও মুসলমান, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য ঘর ছাড়ছেন, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য বাড়ি ছেড়েছেন, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য মা ছাড়ছেন, স্ত্রী সন্তান সবকিছু ছেড়ে দিয়েছেন, তারপরেও ঈমান ছাড়া হন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, উম্মে সালমা, যেই মক্কা নগরীতে নবী নাই, এই মক্কা নগরীতে আর থাকবো না। এ উম্মে সালমা, চলো আমরা হিজরত করে মদিনায় চলে যাই। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আবু সালমা, যেই মক্কা নগরীতে নবী নাই, এই মক্কা নগরীতে আমিও থাকতে চাই না, চলো আমরা হিজরত করে মদিনায় চলে যাই। আল্লাহ এবং তার রাসূলের জন্য আমরা হিজরত করব। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করার জন্য স্ত্রী সন্তান নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেয়, কিছু দূর যাওয়ার পরে পথের মধ্যে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুরের গোষ্ঠীর লোকেরা এসে বলে, আরে আবু সালমা, এই মেয়েটা আমাদের বংশের মেয়ে, তুমি তাকে বিয়ে করে তার মালিক হয়েছ,
তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও, আমাদের কোনো বাধা নাই, তবে আমাদের এই সন্তানটা তুমি যেতে পারবে না, আমরা তাকে নিয়ে যেতে দেব না। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলেন না। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোষ্ঠীর লোকেরা বলে, এরে আবু সালমা, এই সন্তানটা তোমার সন্তান হইতে পারে, কিন্তু এই সন্তান আমাদের বংশের সন্তান, এই সন্তান অদূর ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। এরে আবু সালমা, তুমি চলে যাও, তোমার সন্তান আমরা নিতে দেব না। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হে আমার শ্বশুরের গোষ্ঠীর লোকেরা শোনো, হে আমার গোষ্ঠীর লোকেরা শোনো, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার সন্তানকেও ভালোবাসি। হে আমার মক্কার লোকেরা শোনো, আমি আমার স্ত্রীকেও ভালোবাসি, আমার সন্তানকেও ভালোবাসি, কিন্তু আমি আমার আল্লাহ এবং তার রাসূলের জন্য আমি আমার স্ত্রী সন্তান বিসর্জন দিতে রাজি আছি। এই আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা আমার সন্তান রেখে দাও, কোনো সমস্যা নাই। হে আমার শ্বশুরের গোষ্ঠীর লোকেরা, তোমরা তোমাদের মেয়ে রেখে দাও, কোনো সমস্যা নাই, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে পারবো না। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির হইয়া হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, স্ত্রী সন্তান সব কিছু বিসর্জন দিয়ে আপনাকে এবং আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ঈমানের জন্য হিজরত করে চলে এসেছি। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই করুণ কাহিনী শুনে নবীজি চোখে পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর পয়গম্বর হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু সালমা রে, তোর জন্য আমার মা এবং বাবা কুরবান হও। কত বড় বিসর্জন দিলে নবী কথা বলতে পারে রে মুসলমান। আজকে আমাদের ইমানের কি অবস্থা? আজকে আমাদের ইমানের 12টা বেজে যাইতেছে। যদি দাওয়াত ও তাবলীগের লোকের এসে বলে, ভাই 40টা দিনের জন্য লন না, আপনার তো ছেলেও আছে, আপনার তো পরিবার দেখার মতো লোক আছে, চলেন না 40টা দিনের জন্য ইমানকে ঠিক করার জন্য, আপনার নামাজ রোজা ঠিক করার জন্য 40টা দিনের জন্য চলেন, তখন বলে, না আমার তো সময় নাই। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম ইমানের জন্য বাড়ি ছাড়ছেন তো দামি হইছেন, ঠিক কিনা বলেন? দামি হইছিনি না হইছে না? হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সঙ্গে মদিনায় কালেমার দাওয়াতের কাজ করে আল্লাহর পয়গম্বরের সঙ্গে সময় কাটায়। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আল্লাহর পয়গম্বরের সঙ্গে সঙ্গে থাকে। এভাবে কিছুদিন যাওয়ার পরে মক্কা নগরীতে আবু সালমার স্ত্রী আসেনি না নাই? জোরে বলেন, সন্তান আসেনি না নাই? আবু সালমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা বলে, আমার গোষ্ঠীর লোকেরা শুনো, এই মেয়েটা যেভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে তার খাবার দাবার বন্ধ করে দিয়েছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে একদিন এই মেয়েটা মারা যাবে, সুতরাং তাকে তার স্বামীর কাছে যেতে দাও, এটাই সবচেয়ে ভালো হবে। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছেড়ে দেওয়া হলো। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহেবে ওনার সন্তানকে সাথে নিয়ে এবার সন্তানকে কাছে পাওয়ার পরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিত হয়ে গেলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান সাথে লইয়া ওই স্বামী আবু সালমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সুদূর মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মনে মনে কত আনন্দ, দীর্ঘদিন পরে আমার স্বামীর সঙ্গে সাক্ষাৎ হবে, ঠিক কিনা বলেন? অনেক দিন পরে আমার স্বামীর সঙ্গে সাক্ষাৎ হবে, আমার প্রাণের স্বামী
যে আবু সালমা আমাকে একটা মুহূর্ত না দেখে থাকতে পারতো না, যে আবু সালমা আমি বারবার অভিমান করার পরেও আমাকে আমার সাথে কোনো রাগান্বিত হইতো না, আমার অভিমান আবু সালমা ভাঙাইয়া দিত। যে আবু সালমা আমাকে এত ভালোবাসে, সেই আবু সালমার কাছ থেকে আমি আজকে অনেক দিন যাবত দূরে সরে আছি। আজকে যদি আমি মদিনায় যাই, আবু সালমা আমাকে দেখার পরে আবু সালমাও আনন্দিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মনে মনে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করার তামান্না নিয়া হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার উদ্দেশ্যে বের হয়ে যায়। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান সাথে নিয়া মদিনার দিকে যায় আর স্বামীর সঙ্গে সাক্ষাতের আনন্দের কথা মনে মনে চিন্তা করে আর মদিনার দিকে অগ্রসর হইতেছে। এভাবে অগ্রসর হইতে হইতে যেই মাত্র হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় প্রবেশ করে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে একজন ঘোষক ঘোষণা দিতেছে, আরে মদিনার লোকেরা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো, অল্প কিছুক্ষণের মধ্যে আবু সালমার জানাজার নামাজ হবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র শুনলেন আবু সালমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষককে ডাক দিয়ে বলে, রে ঘোষক, তুমি একটু দাঁড়াও। এ ঘোষক, কোন আবু সালমার জানাজার নামাজ হবে? ঘোষক ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দি, ওই আবু সালমা, যে আবু সালমা আল্লাহ এবং তার রসুলের জন্য, ঈমানের জন্য স্ত্রী সন্তান বাড়িঘর সব ছেড়ে মদিনায় হিজরত করেছে। এই কথা বলার সাথে সাথে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে চিৎকার দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, আমি তো বড় আশা নিয়ে এসেছিলাম আমার স্বামীর সঙ্গে দীর্ঘদিন পরে সাক্ষাৎ হবে। ও আল্লাহ, এই মদিনায় তো আমার কেউ নাই, আমি কোথায় যাব, কার কাছে যাব? আবু সালমা যদি দুনিয়া থেকে গিয়ে থাকে, আবু সালমার এতিম সন্তান নিয়ে আমি কি করব, কোথায় যাব? এইভাবে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে মদিনার ভিতরে প্রবেশ করে। এই দিক দিয়ে আল্লাহর পয়গম্বর হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু থামেন। আমি সেই দুঃখিনী আবু সালমার স্ত্রী উম্মে সালমা। ইয়া রাসূলুল্লাহ, আবু সালমা তার আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য আদরের স্ত্রীকে বিসর্জন দিয়া, আদরের সন্তানটাকে বিসর্জন দিয়া মক্কা থেকে মদিনায় হিজরত করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু সালমা তো আল্লাহকেও সন্তুষ্ট করেছে, নবীকেও সন্তুষ্ট করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে মক্কা থেকে মদিনায় আসলাম, আমার এই এতিম সন্তান নিয়ে আমি কোথায় যাব, কার কাছে যাব গো নবী? আমার তো এই মদিনায় কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয় স্বজন বলতে মদিনায় কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় যাব, কার কাছে যাব, কোথায় থাকবো, কোথায় খাবার খাবো? ইয়া রাসূলুল্লাহ, আমার কি অবস্থা হবে? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আবু সালমার সন্তানটার দিকে তাকাইয়া, ইতিম সন্তানটার দিকে তাকাইয়া আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উম্মে সালমা রে, তুমি কেঁদো না, আবু সালমা তো চলে গেছে, আর এই মদিনায় কেউ নাই, তোমাকে কে বলেছে? এ আবু সালমা, উম্মে সালমা
সালমা, আমি নবী যতদিন আছি তোমার কোনো টেনশন নাই, আমি নবী তোমাদের জিম্মাদার হয়ে গেলাম। এ মুসলমান, আবু সালমা উম্মে সালমা একজন আরেকজনকে বড় মহব্বত করতেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আবু সালমা, আমি যদি তোমার আগে মারা যাই, বলো না তুমি আর জিন্দেগিতে কোনোদিন বিয়ে করবে না। আবু সালমা বলে, হে স্ত্রী, আমি তোমাকে ওয়াদা দিলাম, আমার আগে যদি তুমি মারা যাও, আমি আর জিন্দেগিতে কোনোদিন দ্বিতীয় স্ত্রী গ্রহণ করব না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আবু সালমা, আমিও ওয়াদা দিলাম, আমার আগে যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, আমিও দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। কিন্তু আবু সালমা বলেন, না না, আরে উম্মে সালমা, আমি আবু সালমা তোমার স্বামী, আমি তোমার জন্য দোয়া করে যাই, আমি দুনিয়া থেকে চলে গেলে, আমি যদি তোমার আগে দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার চাইতে উত্তম স্বামী তোমার জন্য মিলাইয়া দেয়। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় থাকতেছেন। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইলেন। হে উম্মে সালমা, আমার সাহাবীদের মধ্যে যাকে তোমার পছন্দ হয় বলো, কাকে তোমার পছন্দ হয়, আমি নবী তোমার বিয়ের ব্যবস্থা করে তোমার একটা অবস্থান তৈরি করে দেব, তোমার কোনো টেনশন করতে হবে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন শেষ পর্যন্ত বললেন, হে উম্মে সালমা, আমি নবী তোমাকে বিয়ে করতে চাই, তোমার মতামত কি সেটা বলো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দ্বারা সম্ভব না। আল্লাহর নবীর প্রস্তাব উম্মে সালমা প্রত্যাখ্যান করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মে সালমা, এ উম্মে সালমা, আমাকে বিয়ে করতে তোমার সমস্যা কোন জায়গায়? এ উম্মে সালমা, আমি তো শুধু তোমাকে বিয়ে করতে চাই, শুধু তা নয়, আমি তোমার দায়িত্ব গ্রহণ করতে চাই, দায়িত্ব গ্রহণ করতে চাই। হে উম্মে সালমা, তোমার সমস্যা কোন জায়গায়? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, দুইটা সমস্যা আছে। কয়টা? দুইটা সমস্যা আছে। এই দুইটা সমস্যার কারণে আপনাকে আমি বিয়ে করতে পারলাম না। আপনার মতো স্বামী হয় না আসমানের নিচে জমিনের উপরে, আপনার চাইতে শ্রেষ্ঠ স্বামী হয় না গো নবী। কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারলাম না। কয় কারণে? দুইটা কারণে আপনাকে বিয়ে করতে পারলাম না। আল্লাহর নবী বলে, উম্মে সালমা রে, বলো কারণ কি, কারণ কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে উম্মে সালমা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আবু সালমা অতিরিক্ত ভালোবাসতো, আমিও আবু সালমাকে অতিরিক্ত ভালোবাসতাম। আমরা স্বামী স্ত্রী একে অপরকে বড় ভালোবাসতাম। আমার স্বামী আমাকে অতিরিক্ত ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আমি প্রায় সময় আবু সালমার সঙ্গে অভিমান করতাম। আর আবু সালমা কোনোদিন আমার প্রতি রাগান্বিত হয় নাই। আবু সালমা, আমি যতবার অভিমান করেছি, আবু সালমা নিজের থেকে আমার অভিমান ভাঙ্গাইয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবীর সঙ্গে বিবাহ করার পরে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যদি আমি ওই রকম আমার অভ্যাসের পরিণত হওয়া সেই অভিমান যদি বারবার আল্লাহর পয়গম্বরের সাথে করি, আল্লাহর পয়গম্বরের সাথে যদি বারবার অভিমান দেখায়, আর আল্লাহর পয়গম্বরের অন্তরে যদি কষ্ট লেগে যায়, তাহলে আমার দুনিয়া আখিরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন,
হে উম্মে সালমা, আবু সালমা তোমাকে অতিরিক্ত ভালোবাসার কারণে তুমি বারবার অভিমান করতা, এটাই তো তোমার সমস্যা। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো সমস্যা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী, আল্লাহর পয়গম্বর বলে উম্মে সালমা রে, তুমি আগে যেইভাবে অভিমান করতা, আগে যেই রকম অভিমান করতা, আমার সঙ্গে বিয়ে হওয়ার পরেও তুমি সেই পরিমাণ অভিমান করিও, আমি নবী কোনোদিন তোমার প্রতি অসন্তুষ্ট হব না। 2 নম্বর কারণ, ইয়া রাসূলুল্লাহ, এটা আবু সালমার রেখে যাওয়া আমানত। এই এতিম সন্তান যদি আমি রেখে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, আবু সালমার এই বাচ্চাটার কি অবস্থা হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আবু সালমা যদি আমাকে ডাক দিয়ে বলে, এর উম্মে সালমা, আমি দুনিয়ার থেকে আসার পরে আমার এই এতিম সন্তানটা তোমার সাথে কি অপরাধ করেছিল, আমার এই সন্তান তোমার সঙ্গে কি অপরাধ করেছিল, আমার এই এতিম সন্তানটাকে রেখে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলে, আমার এই সন্তানটার কোনো খোঁজ নিলে না, খবর নিলে না, হাসরের ময়দানে আমি আবু সালমার কাছে কি জবাব দেব গো নবী? আমি এতিম সন্তান রাইকা আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, উম্মে সালমা রে, এতিম সম্পর্কে আমাকে বুঝাইতে হবে না। উম্মে সালমা, তুমি আমার এতিমের ওয়াজ করো, এতিম কারে কই তুমি জানো নি? উম্মে সালমা, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় এতিম আর কেউ না। উম্মে সালমা, জন্মের আগেই বাবা হারাইলাম, কোনদিন আব্বা বলে ডাকতে পারি না, কোনদিন আব্বা বলে ডাকতে পারি না। উম্মে সালমা, আমার অল্প বয়সে মা ডেকে তৃপ্তি গেল না, মা গেলে মা ডেকে তৃপ্তি গেল না, এর ভিতরে মা হারাইলাম। আবার দাদার কাছে কিছুদিন রইলাম, দাদাও দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল। মক্কা নগরীতে আমার কেউ ছিল না, মক্কা নগরীতে আমার কেউ ছিল না, আমার ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমার চাইতে বড় এতিম মক্কা নগরীতে কেউ ছিল না। রে উম্মে সালমা, তুমি আমাকে এতিম সম্পর্কে বয়ান করতে হবে না, এতিম সম্পর্কে আমাকে বোঝাইতে হবে না। রে উম্মে সালমা, উম্মে সালমা, আমি তোমার এতিম সন্তান সহ আমি তোমাকে বিবাহ করতে চাই। মুসলমান বাবারা, যুবক ভাইরা, আজকের এই মাহফিল যুবকরা আয়োজন করেছে, আজকের এই মাহফিল থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। যুবক ভাইরা, এই ইসলাম একমাত্র যুবকদের দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন কালেমার দাওয়াত শুরু করে, দাওয়াত শুরু করার পরে যায়েদ ইবনে আরকাম আল মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 17 বছর বয়স। কত বছর? 17 বছর বয়স। যায়েদ ইবনে আরকাম আল মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাখজুমি গোত্রের ভিতরে আমার ঘরটা আমি সর্বপ্রথম ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহর নবী বলেন, হ্যাঁ যায়েদ, আমি যে তোমার বাড়ির থেকে ইসলামের প্রচার করব, তুমি কি সেটা প্রতিরোধ করতে পারবে? হযরত যায়েদ ইবনে আরকাম আল মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি আপনাকে আমার বাড়িতে আমার ঘর আপনার ইসলামের জন্য আমি ওয়াকফ করে দিলাম। আমার এই ঘর হবে ইসলামের সর্বপ্রথম মার্কাজ, আমার ঘর থেকে ইসলাম প্রচার হবে। এই ঘরের ভিতরে আবু জাহেল যদি আপনার উপরে আক্রমণ করতে চায়, আমি জায়েদকে আগে প্রতিরোধ করতে হবে, তারপর আপনাকে আঘাত করতে হবে। এই যুবক ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় ইসলাম গ্রহণ করে মাত্র 10 বছর বয়স, এরকম ভাবে যুবক যারা ছিল, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যুবকদেরকে সাথে নিয়ে সারা পৃথিবীতে ইসলাম ছড়ায় দিয়েছে। বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, তোমাদেরকে বলি, দুনিয়ায় চলতে গেলে দলের কোনো অভাব নাই, দলের কোনো অভাব নাই। এই তুমি যে কোনো দল করো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু ইসলামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে কারো সঙ্গে আপোষ করা যাবে না। ঠিক কিনা বলো? কোন নাস্তিক আর মুরতাদ যদি তোমাদেরকে ইসলামের বিরুদ্ধে অবস্থান করার জন্য বলে, প্রয়োজনে দল ছেড়ে দিবে, ঈমান ছাড়া যাবে না। ঠিক কিনা বলো? ও মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তোমরা ইসলামের জন্য যদি দাঁড়িয়ে যাও, কোন নাস্তিক আর মুরতাদ চারা দিয়ে দাঁড়াতে পারবে না। ঠিক কিনা বলো? আমরা প্রয়োজনে জীবন দিব, ঈমান ছাড়বো না। ঠিক কিনা বলো? যদি ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো, আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, আল্লাহ তৈরি জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলো? তাহলে আমরা ঈমান চাই কিনা চাই না? জোরে বলো। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য সবকিছু বিসর্জন দিচ্ছেন। আমরা বিসর্জন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি জীবন দেওয়া লাগে, জীবন দেওয়া লাগলে মাশাআল্লাহ, দেখা যায় সময় মতো, তখন আর তো ভাই পাওয়া যায় না। পরিস্থিতি খারাপ। পরিস্থিতি কি খারাপ না ভাই? পরিস্থিতি তোমার, জীবন গেলে জীবন আসবে, ঈমান গেলে ঈমান, ঈমান গেলে ঈমান আইবনি, ঈমান গেলে ঈমান আসবে না। সাহাবায়ে কেরাম কত কষ্ট করছে, করছেনি না করছে না? কথা কয় না, কষ্ট করছেনি না করছে না? এত কষ্টর দিন আমরা পাইলাম। কষ্ট ছাড়া আজকে আমরা মসজিদে ফ্যান এসি লাগাইয়া নামাজ পড়ি। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে লুকায়া লুকায়া। কিভাবে পড়ছে? লুকায়া লুকায়া নামাজ পড়ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য আবু জাহেল একটা ফন্দি আটলো। কি আসছে? ফন্দি। সে একটা কৌশল অবলম্বন করছে নবীজির কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য। কি কৌশল? নবীজির চাচা আবু তালিবকে বলে, হে আবু তালিব, আমরা মুহাম্মদের সাথে আর যুদ্ধ করবো না, কোনো দায় দরবার করবো না। আমরা মুহাম্মদকে কিছু শর্ত দেব। মুহাম্মদ যদি আমাদের শর্তগুলো মেনে নেয়, তাহলে আমরা তার সাথে আর কি করব না, মারামারি কাটাকাটি করব না। শের মতো চলবে, আমরা মতো চলবো। আবু তালিব এসে আল্লাহর রসুলকে বলে, হে মুহাম্মদ, আবু জাহেল বলছে তোমার সাথে কিছু কথা বলতে চায়, তোমার সাথে আলোচনায় বসতে চায়। তারা তোমাকে কিছু শর্ত দিতে চায়। যদি তুমি শর্তগুলো মেনে নাও, তাহলে আবু জাহেল তোমার বিরোধিতা করবে না। নবীজি ভাবলেন, শর্তগুলো মেনে নিলে যদি আবু জাহেল আমার বিরোধিতা না করে, তাহলে দিনের কাজ করতে সুবিধা হবে। নবী ভাবছে এক সাইড, আবু জাহেলের চিন্তা কি আরেক সাইড। আবু তালিবকে বললেন নবীজি, চাচা যান আবু জাহেলকে গিয়ে জিজ্ঞাসা করেন শর্তগুলা কি। আবু জাহেল 1 নম্বর শর্ত দিয়ে বলে, হে আবু তালিব, মুহাম্মদকে গিয়ে বলো যে শর্তগুলা, 1 নম্বর শর্ত হলো সে আর আমাকে কোনোদিন আবু জাহেল বলতে পারবে না। কি বলতে পারবে না? আমার একটা মান সম্মান আছে, আমি মক্কার সবচাইতে বড় নেতা, আমি বড় নেতা, আমাকে যেন আবু জাহেল না বলে। 2 নম্বর শর্ত কি? আবুল আহাব বলে, হে আবু তালিব, মুহাম্মদকে গিয়ে বলো 2 নম্বর শর্ত হলো সে কোনোদিন মক্কার চত্বরে, কাবার চত্বরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। আপনারা যে ঘুমাই গেলেন কেন? নাকি মিরপুর হিসাব রয়েছে তো, আমাদের আরেকজন হুজুর আইসা পয়সা রয়েছে, ইসলামউদ্দিন ফারুক হিসাব হুজুর চমৎকার আলোচনা করে। আমি ছোটবেলার থেকে হুজুরের ওয়াজ শুনি। হুজুর বসা, তাই বাকিরা তো রয়েছে, এখনই ঘুমাই গেলেন গা। 2 নম্বর শর্ত কি? কাবার চত্বরে কোরআন পড়তে পারবে না। 3 নম্বর শর্ত হলো আবু সুফিয়ান বলে, হে মুহাম্মদ, আবু তালিব মুহাম্মদকে গিয়ে বলো সে যেন কাবার চত্বরে নামাজ না পড়ে। বলেন না নাউজুবিল্লাহ।
4 নম্বর শর্ত ওয়ালিদ ইবনে মুগিরা বলে, হে আবু তালিব, ভাতিজা মুহাম্মদ রে বলবা 4 নম্বর শর্ত হলো সে আমাদের বাপ দাদার বিরুদ্ধে সমালোচনা করে, আমাদের মূর্তিগুলার সমালোচনা করে, সে যেন আর সমালোচনা না করে। 5 নম্বর শর্ত উতবা বলে, হে আবু তালিব, মুহাম্মদকে বলবা সে যেন মক্কা নগরীতে অলিতে গলিতে ঘুরে ঘুরে যেন কালেমার দাওয়াত না দেয়। শর্তগুলা কি ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? উদ্দেশ্য ভালো না খারাপ? কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু তালেব আয়েশা বলল, ভাতিজা আবু জাহেল তো এই 5টা শর্ত দিয়েছে। রাসূল চিন্তা করে দেখলেন, এই 5টা শর্ত যদি আমি মেনে নেই তাহলে তো আমার কালেমার দাওয়াত এমনি বন্ধ হয়ে যাবে। তাহে আর কিছু বলেন, আর কিছু থাকে? আবু জাহেলের কত হইল? বিচার মানি তাল গাছ, বিচার মানি তাল গাছ আমার। আবু জাহেলের শর্ত শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, হ্যাঁ আমি আবু জাহেলের, আমি তার সাথে বসতে রাজি, তার শর্ত মেনে নিতে রাজি আছি, আপনি শর্তগুলো নিয়ে আসেন। আবু তালেব রে পাঠায় তো নবীজি শর্তগুলো আনাইছে। আনাইছিনি না আনাইছে না? নবীজি এখন কি বিপদে আছে নাকি সুখে আছে? বিপদে আছে না? নবীজি তো আবু তালেব রে দিয়ে শর্তগুলো আনাইছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চিন্তায় পড়ে গেল। আল্লাহর দরবারে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ, আবু জাহেল আমার সঙ্গে যে শর্তগুলি দিয়েছে, এই শর্তগুলো যদি আমি মেনে নেই তাহলে তোমার জমিনে তোমার কালেমার দাওয়াত এমনিতেই বন্ধ হয়ে যাবে। আল্লাহ, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, টেনশন করবেন না, টেনশন করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে আছে। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু জাহেলের সঙ্গে বসে যান, মাত্র একটা শর্তের বিনিময়ে। কয়টা শর্ত? আবু জাহেল আপনাকে শর্ত দিয়েছে 5টা, আর আপনি আবু জাহেলকে শর্ত দেন একটা। আপনার একটা শর্তের সামনে আবু জাহেলের 5টা শর্ত দাঁড়াইতে পারবে না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আবু তালেবকে পাঠাইলেন, চাচা যান আবু জাহেলকে গিয়ে বলেন আমি তার সঙ্গে বসতে রাজি আছি। আবু তালেব গেলেন, আবু জাহেলকে গিয়ে বলেন, আবু জাহেল, ভাতিজা মুহাম্মদ বলছে তোমার 5টা শর্ত মেনে নেবে, তবে শর্ত হইল তোমাদেরকে ভাতিজার একটা শর্ত মেনে নিতে হবে। কয়টা? একটা শর্ত মেনে নিতে হবে। আবু জাহেল খুশিতে আনন্দে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। আবু তালেব মাত্র একটা। কয়টা? মাত্র একটা। এটা কোনো ব্যাপার হইল? আবু তালেব কা, দেখ তোরে আমি বালা করেছি, তোরে আমি বালা করেছি নি, তুই বয়া কস এক কথা, দাঁড়ায় কস আর এক কথা। তোর মতো বাটফার আর কেউ? ওরে বাটফার, তোর মতো বাটফার আর একটা তুই বুঝ যা। আবু তালেব রে আবু জাহেল কয়, আবু তালেব তোমার কি বিশ্বাস হয় না আমি যে মাইনা নিছি? না, তুই একা কথা তো আমি মানি না, সাক্ষী লাগবো। কি লাগবো? আবু তালেব কয় সাক্ষী লাগবো। আবু তালেব রে সাথে লইয়া গেছে আবু লাহাবের কাছে। কার কাছে গেছে? বড় শয়তানের কাছে গেছে। আবু তালেব রে সাথে লইয়া আবু জাহেল কি করলো? কার কাছে গেল? আবু লাহাবের কাছে গেল। যাইয়া বলতেছে, হে আবু লাহাব, মুহাম্মদ ভাতিজা আমাদের 5টা শর্তের বিনিময়ে মাত্র একটা শর্ত দেয়। কয়টা? জোরে বলেন, কয়টা? একটা শর্ত। এটা তো কোনো ব্যাপার হয় না, এটা মামুলি ব্যাপার। আমরা ওয়াদা দিলাম, ভাতিজা মুহাম্মদ যদি আমাদের 5টা শর্ত মেনে নেয়, আমরা ভাতিজার একটা শর্ত মেনে নিতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। আবু তালেব চলে আসলেন, আয়েশা আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ভাতিজা তারা তোমার শর্ত মেনে নিছে, কোন দিন বসবা? ডেট করা হলো। কাবার চত্বরে আবু জাহেল তার দল বল নিয়ে হাজির হয়েছে, আর নবীজি একা। নবীজি কি? একা। নবীজি একা কাবার চত্বরে গেলেন।
কাবার চত্বরে যায় সমস্ত যুবকরা দাঁড়ায় রয়েছে, আর আবু লাহাব, আবু জাহেল, আবু লাহাব সবাই আসলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসলো মিটিংয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈশাই চাচা আবু তালিবকে বলেন, চাচা ওনার শর্তগুলা কি বলেন বলার জন্য। যেই মাত্র বলছে শর্তগুলা কি, তখন আবু জাহেল বলে, হে ভাতিজা মুহাম্মদ, আমি মক্কার একজন সম্ভ্রান্ত ব্যক্তি, আমি একজন নেতা, আমি একজন দামি ব্যক্তি, সবাই আমাকে শ্রদ্ধা করে, তুমি মানুষের সামনে আমাকে আবু জাহেল বলতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, চাচা আমি কেন আপনাকে আবু জাহেল বলি? যে আমাকে তুমি এই কারণে আবু জাহেল বলো, আমি কেন মূর্তির পূজা করি, পাথরের পূজা করি, দেব দেবীর পূজা কেন করি, এই জন্য তুমি আমাকে আবু জাহেল বলো। বলে, চাচা তাহলে তো আমি খারাপ কিছু বলি নাই। হাত দিয়ে বানাইলেন, নিজের হাতে বানাইয়া ওই মাটির মূর্তিটাকে আপনি পূজা করেন, আপনি কেমন করে জ্ঞানীর পিতা হন এটা আমার বুঝে আসে না, আপনি তো আবু জাহেলই। আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, আবু জাহেল বলে, ভাতিজা আবার বলতেছ আবু জাহেল? বলে, না আর বলবো না। ঠিক আছে, আর বলবো না। 2 নম্বর শর্ত কি? আবু লাহাব দাঁড়িয়ে বলে, ভাতিজা কাবার চত্বরে কোনোদিন কোরআনের তেলাওয়াত করতে পারবে না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ও চাচা কাবার চত্বরে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে সমস্যা কি? আর আবু জাহেল মনে মনে বড় গুসা, আবু লাহাব তুই কি আর কোনো শর্ত পাইছস না? কোরআনের তেলাওয়াতটা বন্ধ করতেছস, কারণ আমার তো রাত্রে আবু লাহাব মুহাম্মদের কণ্ঠের কোরআনের তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। আবু জাহেল মনে মনে রাগ, কিন্তু চিপায় পড়ে গেছে নেতা চিপায় পড়ে গেছে, শর্ত মানতে হবে। আবু লাহাব বলে, ভাতিজা কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, চাচা কেন কোরআনের তেলাওয়াত করতে পারবো না? আবু লাহাব বলে, ভাতিজা তুমি যখন কোরআনের তেলাওয়াত করো, তোমার কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনে আমাদের যুবকগুলা ঘরে বসে থাকতে পারে না, আমাদের যুবকগুলা দলে দলে তোমার কাছে এসে তোমার কণ্ঠের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার আল্লাহর পয়গম্বর বলেন, ঠিক আছে কোরআনের তেলাওয়াত করব না। 3 নাম্বার আবু সুফিয়ান বলেন, ভাতিজা কাবার চত্বরে তুমি আর কোনোদিন নামাজ পড়তে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, চাচা নামাজের মধ্যে সমস্যা কি? এবার আবু সুফিয়ান বলে, ভাতিজা তুমি যখন নামাজ পড়ো, দাঁড়াও, রুকু করো, সেজদা করো, তোমার এই অঙ্গভঙ্গি দেইখা আমাদের যুবকগুলা এত ভালো লেগে যায়, আমাদের যুবকগুলা তোমার এই আচরণ দেখে ঠিক থাকতে পারে না, তারা তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুতরাং তুমি কাবার চত্বরে নামাজ পড়তে পারবে না। 4 নম্বর শর্ত, ওয়ালিদ ইবনে মুগিরা বলে, ভাতিজা দীর্ঘদিন ধরে আমরা বাপ দাদার ধর্ম পালন করতেছি, আমরা দেব দেবীর পূজা করতেছি, ভাতিজারে তুমি যদি আমাদের দেব দেবীর সমালোচনা করো তাহলে তো আমরা ঘর থেকে বের হইতে পারি না, মানুষ আমাদেরকে লজ্জা দেয়, শরম দেয়। ভাতিজা তুমি আমাদের দেব দেবীর সমালোচনা করতে পারবা না, আমাদের মূর্তিগুলার বিরোধিতা করতে পারবা না। আল্লাহর পয়গম্বর বলে, ঠিক আছে আর আপনাদের মূর্তির বিরোধিতা করব না। 4 নম্বর শর্ত চলে গেল। 5 নম্বর আল্লাহর পয়গম্বরকে বলেন, উতবা বলে, ভাতিজা তোমার কাছে 5 নম্বর শর্ত হইল মক্কার অলিতে গলিতে ঘুরে 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 কালিমার দাওয়াত দিতে পারবে না। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, চাচা কেন আমি কালিমার দাওয়াত দিতে পারবো না? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে উতবা বলে, ভাতিজা রে তুমি যখন ঘুরে 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 কালিমার দাওয়াত দাও, তোমার এই কথা, তোমার এই সুন্দর চেহারা দেখার পরে
মক্কার লোকেরা ঠিক থাকতে পারে না, তারা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এইভাবে যদি সবাই মুসলমান হয়ে যায় তাহলে আমাদের বাপ দাদার ধর্মের কোনো অস্তিত্ব থাকে না। থাকবে অস্তিত্ব? আল্লাহর পয়গম্বর বলেন ঠিক আছে কালেমার দাওয়াত দেব না। চাচা আপনাকে আবু জাহেল বলবো না, কাবার চত্বরে 2 নম্বর কাবার চত্বরে নামাজ পড়বো না, 3 নম্বর কাবার চত্বরে তেলাওয়াত করব না, 4 নম্বর দেব দেবীর বিরোধিতা করব না, 5 নম্বর ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেব না। ঠিক আছে আপনাদের শর্ত মেনে নিলাম। আপনাদের কথা শেষ হয়েছিনি? সবাই বলে হ্যাঁ শেষ হয়েছে। সবাই খুশি, মুহাম্মদ আমাদের শর্তগুলো মেনে নিছে। সবাই খুশি, মুহাম্মদ আমাদের শর্ত মেনে নিছে। আবু জাহেল খুশি, আবুল হাব খুশি, আবু সুফিয়ান খুশি, ওয়ালিদ ইবনে মুগিরা খুশি। সবাই খুশি যে মুহাম্মদ আমাদের শর্ত কি মেনে নিছে। সবাই খুশি। খুশি তো হওয়ারই কথা যে কালেমার দাওয়াত বন্ধ হয়ে যাইতেছে। নাস্তিক আর মুরতাদরা মনে করছে আলেমদেরকে যদি খুনটাসা করে ফেলা যায় তাহলে ইসলাম আর বাংলার জমিনে থাকবে না। ঠিক কিনা বলেন? আলেমদেরকে তুমি খুনটাসা করবা কেন? কিভাবে করবা? আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করছি, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। ঠিক কিনা বলেন? কোন নাস্তিক আর মুরতাদ এই জমিন থেকে, আল্লাহর জমিন থেকে কোরআনকে মিটাইতে পারে না। যেই কোরআনের সাথে লাগতে আসবে সেই ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবেনি না হবে না? জোরে বলেন হবেনি না হবে না? ফেরাউন লাগছে তো আল্লাহ তাআলা সুবাইয়া ধ্বংস করছে, করছেনি না করছে না? মুসা নবীর সাথে লাগছে, আল্লাহর একাত্মবাদের বিরোধিতা করছে, আল্লাহ তাআলা তার কি করছে? নদীতে সুবাইয়া ইঁদুরের মতো মারছে। ঠিক কিনা বলেন? নমরুদ ইব্রাহিম নবীর বিরোধিতা করছে, আল্লাহ তাআলা মশা নাকে দা ঢুকাইয়া জুতা দিয়া বাইরে সাইজ করছে। ঠিক কিনা বলেন? জুতা দা বাইরে সাইজ করছিনি না করছে না? কিছুদিন আগে দেখছেন নি জুতার বাড়ি শুরু হইছে। শিক্ষা গ্রহণ করো। যারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে তোমাদের কপালে জুতা ছাড়া আর কিচ্ছু না, ঈমান নসিব হবে না। আল্লাহর জাতের কসম, যারা উলামায়ে কেরামের বিরোধিতা করবে, উলামায়ে কেরামের সাথে যারা দৃষ্টতা প্রদর্শন করবে, আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করলো তারা যেন আমি নবীর সাথে বেয়াদবি করলো, আর যারা আমি নবীর সাথে বেয়াদবি করলো আল্লাহ কি তারারে আদর করে জান্নাতে দেব না লাফতিদা জাহান্নামে দেব? জাহান্নামে নিক্ষেপ করবে। আবু জাহেল, আবুল আহাব সবাই খুশি, মুহাম্মদ আমাদের শর্ত মেনে নিছে। আনন্দিত হওয়ার কথা নেই না? কথা না? আফসোস, আল্লাহর নবী কয় চাচা রাখেন রাখেন, আরেকটা বাহির হইছে। এক সাইড শেষ হইলো, আরেক সাইড। ভালোবাসাকে একদিক দেওয়া না দুনো দিক দেওয়া লাগে? দুনো দিক লাগে না? ভালোবাসা তো 2 দিক থেকে হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চাচা আপনাদের 5টা শর্ত আমি মেনে নিলাম। এই কাবার চত্বরে কোরআনের তেলাওয়াত করব না, নামাজ পড়ব না, আপনাদের দেব দেবীর বিরোধিতা করব না, মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেব না, আবু জাহেলকে আবু জাহেল বলবো না। চাচা আমারও তো একটা শর্ত বাকি আছে। আবু জাহেল লাফ দিয়ে দাঁড়ায় বলে বাতিজা তুমি আমাদের 5টা শর্ত মেনে নিয়েছো, তোমার একটা শর্ত মেনে নিতে আমাদের কোনো অসুবিধা নাই। আল্লাহর পয়গম্বর বলেন চাচা আপনাদের 5টা শর্ত আমি মেনে নিলাম, সুতরাং আপনাদের যেহেতু আমার একটা শর্ত মেনে নিতে কোনো অসুবিধা নাই, যেহেতু আপনাদের কোনো অসুবিধা নাই, আপনারা আমার সাথে সকলেই পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5টা শর্ত আসেনি না গেছে? আছে না গেছে? আরে বলেন না আছে না গেছে? বাপরে বাপ, বাপরে বাপ। নাস্তিক আর মুরতাদ গুলা মাহফিল করবে, যুবকরা কোরআনের মাহফিল করবে, নাস্তিক আর মুরতাদ গুলা থানায় গিয়ে অভিযোগ দেয়, কয় কেন জঙ্গি সংগঠন। থানার থেকে শর্ত দেয়, কি দেয়?
আরে উলামায়ে কেরাম কি কোনো শর্ত? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবে, এখানে কোনো শর্ত আছে? জোরে বলেন, কোন শর্ত আছে? যারা কোরআনের বিরুদ্ধে শর্ত দেয় তারা আবু জাহেলের উত্তরসূরি, ঠিক কিনা বলে? আবু জাহেল নবীর শর্ত দেয়। নবী কি কইছে? পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র এই কথা বললেন, বলার সাথে সাথে আবু জাহেল কয়, এ বাতিজা কি কও, এখন কি কয়? এই কালেমা যদি আমরা মেনে নেই তাহলে আমরা পাঁচটা শর্তের কোনো বেইল নাই। বেইল আছে? জোরে কন। আবু জাহেল কয়, যেই কালেমার দাওয়াত বন্ধ করার লাগিয়া পাঁচটা শর্ত দিলাম, এত ষড়যন্ত্র করলাম, মুহাম্মদ দি ঘুরাইয়া গাড়াইয়া এই কালেমার দাওয়াতই দেয়। শর্ত দিয়ে একটা ওই আল্লাহ কইছে, নবী শুধু আপনি একটা কথা বলবেন, আবু জাহেলের পাঁচটা শর্তের বিরুদ্ধে আপনি শুধু বলবেন, তোমরা সবাই আমার একটা শর্ত মেনে নাও। একটা শর্ত হইল তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল কো সারছে, এই শর্ত মানলে তো কালেমার দাওয়াত সচরাচর এমনি চালু হয়ে যাবে, আর তো বাধা দেওয়ার কেউ থাকবো? আর কেউ? আবু জাহেল চাইল সমূলে ইসলামটাকে ধ্বংস করে দিবে, আল্লাহ শর্ত লাগাইয়া ইসলামরে জিন্দা করছেন না করছে না? কিয়ামত পর্যন্ত যারা ইসলামকে ধ্বংস করতে চাইবে, আল্লাহ তাআলা যুগে যুগে উলামায়ে কেরামের মাধ্যমে কোন সময় কাকে দিয়ে ইসলামের হেফাজত করবে, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা বলেন? আমরা যতদিন থাকবো, যতদিন বেঁচে থাকবো, ইসলাম ঈমান কোরআনের সাথে থাকবো, ঠিক কিনা বলেন?